আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রজাপতি মেসকি তৈরি করতে হয়। ভিডিওটি যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে যেকোনো সাইজেরই আপনারা মেসকিটি তৈরি করতে পারবেন। তো মেসকি তৈরি করার জন্য আমি নিয়েছি ৩ গজ ১০ গিরা কাপড় নিয়েছি। তো ৩ গজ ১০ গিরা কাপড় দিয়ে আমি ৫২ ইঞ্চি লম্বা কিন্তু মেসকিটি তৈরি করব। তো পুরো কাপড়টি মেলে নিব। মেলে নেওয়ার পরে এভাবে লম্বার দিকে দেখুন ভাঁজ দিব একটি। তো লম্বার দিকে একটি ভাঁজ দিয়েছি, দেখুন এখানে হচ্ছে ২ পাট আছে। তো চওড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো কাপড়টিকে আমাদের সুন্দর করে এভাবে সমান করে রাখতে হবে, যাতে কোথাও কুঁচকে না থাকে। তো এরপর দেখুন আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে বন্ধ সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো আমার হাতের ডান পাশে হচ্ছে খোলা সাইড, বাম পাশটা হচ্ছে আটকানো সাইড। তো এখানে ৪ টি পার্ট আছে, ২ ভাঁজে কিন্তু ৪ টি পার্ট হবে। তো বাইরের অংশে কিন্তু ৪ টি আছে। তো এরপর দেখুন আমি এখানে যে খোলা পাশটা আছে, এই খোলা পাশ থেকে কিন্তু ৩ ইঞ্চি যেহেতু মেসকির নিচে মুড়িয়ে দিব। তো এখান থেকে আমাদের সমান করে দাগটি টেনে নিতে হবে যদি কাপড় ছোট বড় থাকে। তো এরপর আমি দেখুন ৩ ইঞ্চি নিব চওড়া, এখানে মুড়িয়ে দিব। তো ৩ ইঞ্চি চওড়া রাখবো, আপনারা চাইলে ২.৫ ইঞ্চিও নিতে পারেন। এরপর আমি ৩ ইঞ্চিকে একটি দাগ দিয়ে নিব দেখুন। তো এরপর দেখুন আমি হচ্ছে নিব এখান থেকে লম্বার মাপটি। তো আমার মেসকিটির লম্বা হচ্ছে ৫২ ইঞ্চি। যার যতটুকু লম্বা ততটুকু নিয়ে নিবেন। তো দেখুন ৫২ ইঞ্চিতে আমি দাগটি দিয়ে নিচ্ছি। এরপর আমাদের স্কেল দিয়ে এভাবে দাগটিকে লম্বা বরাবর মিলিয়ে দিব। এরপর আমি নিব হচ্ছে আর্মহোল। দেখুন আমি ৪০ ইঞ্চির জন্য আর্মহোল নিচ্ছি হচ্ছে ৭ ইঞ্চি। তো আপনারা ৪০ থেকে ৪৬ পর্যন্ত কিন্তু আপনারা আর্মহোলটি নিতে পারবেন ৭ ইঞ্চি। তো আমরা ৩২ বা ৩৪, ৩৮ সাইজের জন্য ৬.৫ ইঞ্চি নিব। তো আমি এখানে নিচ্ছি ৭ ইঞ্চি। তো দেখুন আর্মহোলে নিলাম। তারপর এভাবে লম্বা বরাবর দাগটি মিলিয়ে দিব। এরপর নিব হচ্ছে আমি দেখুন বডির মাপটি। তো গলা হচ্ছে আমার ২.৫ ইঞ্চি। তো ২.৫ ইঞ্চি নিব গলা কিন্তু ২.৫ ইঞ্চি বাদ দিয়ে ২.৫ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের বডির মাপটি নিতে হবে। তো ৪০ কে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে আমার ১০ ইঞ্চি। তো ১/২ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো ১০.৫ ইঞ্চিতে দিয়ে নিয়েছি। আপনাদের যার যতটুকু বডি ততটুকু কিন্তু ৪ দিয়ে ভাগ দিয়ে ১ ভাগ নিবেন আপনার বডির মাপটি। তো এপাশেও আমি এভাবে দাগটি দিয়ে নিব। দেওয়ার পর এরপর আমি দাগটি মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর নিব হচ্ছে এটা হচ্ছে শোল্ডার। তো শোল্ডার হচ্ছে আমাদের ৪ ইঞ্চি নিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে ৪.৫ ইঞ্চিও নিতে পারেন। তো আমি ৪ ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখান থেকেও নিব হচ্ছে ৪ ইঞ্চি। তো এই দাগটিকে স্কেল দিয়ে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর দেখুন প্রথমে আমি লম্বার মাপ নিয়েছি, তারপর আর্মহোল নিয়েছি, তারপর হচ্ছে শোল্ডারের মাপ নিয়েছি। এখানে যে আমাদের প্রজাপতির শেপটা, তো প্রজাপতির শেপটা এবার নিয়ে নিব। শোল্ডারের এখান থেকে আমি ১২ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব। এই প্লেটের অংশটি কিন্তু আমাদের ১২ ইঞ্চি দিতে হবে। তো যে কোনো সাইজের জন্য কিন্তু ১২ ইঞ্চি দিলেই হবে। তো এখান থেকে দাগগুলো আমি দিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে আর্মহোলের শেপটি দিয়ে নিব। তো মাঝখান থেকে এভাবে আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। এরপর এখানে যে আমার যে প্লেটের অংশটি, প্লেটের শেপটিও দিয়ে নিবি। তো দেখুন ২ টি শেপই আমি দিয়ে নিয়েছি। এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আমাদের লক্ষ্য করুন আমি কিভাবে কাটিংটি করছি। তো দেখুন এখানে যে কাপড়টা বেঁচে গেছে, তো এই সাইডের কাপড়টা দিয়ে কিন্তু আমি হাতা তৈরি করব। তো দেখুন এখানে ৩ ইঞ্চি নিচে আমি একটি দাগ দিয়ে নিব আর্মহোলের শেপের জন্য। তো আর্মহোলের জন্য নিয়েছি হচ্ছে আমি ৭ ইঞ্চি। তো এই কোণা থেকে ধরে আমি ১ ইঞ্চি বেশি নিব। তো যেহেতু বডির থেকে কিন্তু আমাদের হাতার এখানে আর্মহোলে ১ ইঞ্চি বেশি নিলে একুরেট হবে। তো এখানে ২ ইঞ্চি বাদ দিয়ে তারপরে এবার আর্মহোলের শেপটি দিয়ে নিব। তো হাতার মুহুরি দিব হচ্ছে ৫ ইঞ্চি।
1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এইভাবে আর্মহোলের দাগটি হাতার মুহুরির সঙ্গে মিলিয়ে দিব ২টি দাগ, দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো আমি হাতা কিন্তু এখানে ১৬ ইঞ্চি আছে। তো আপনারা কাপড়টা যতটুকু হাতা রাখতে চান বা যতটুকু লম্বা নিতে চান তো কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নিবেন লম্বা অনুযায়ী। তো দেখুন এখানে যে আমার প্লেটের অংশটি, তো আমি এখানে মাঝখানে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে কিন্তু এখানে কিন্তু ৮টি পার্ট হয়েছে। তো দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে যে দেখুন কাপড়টা আছে, এটা হচ্ছে আর্মহোলের যে শেপের কাপড়টা। তো এই কাপড়টা দিয়ে আমি যে গলার পট্টিটি আছে, এই গলার পট্টিটি কিন্তু সেলাই করব। তো এখানকার কাপড়টা আমি ৬ ইঞ্চি নিয়েছি চওড়া। তো আপনারা গলা যতটুকু রাখতে চান ততটুকু নিয়ে নিবেন। তো দেখুন খুব সহজে কিন্তু আমি মেসকিটি কাটিং করেছি। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো একটি বক্রম কেটেছি দেখুন। ৫ ইঞ্চি নিয়েছি গলার চওড়া। তো নিচে কিন্তু আমি নিয়েছি ৬ ইঞ্চি অ্যাঙ্গেল করে কেটেছি। তো এখানে যে পট্টিটি আছে মাঝখানে আমি সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর দেখুন এই সাইড থেকে যে সাইডটা হচ্ছে আমার চওড়ার সাইড ৬ ইঞ্চি রেখেছি। তো এখানে দেখুন কাপড়টি কিন্তু আমি উল্টো পাশে নিয়েছি উপর পাশে। তো এই পাশে আমি এভাবে ধরে সুন্দর করে সাইডটি সেলাই করে নিব। তো দেখুন এরপর এভাবে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর এভাবে কাপড়টিকে একটু টেনে টেনে নিব। নেওয়ার পর এখানে সেলাইয়ের জন্য আমি ২-৩ সুতা কাপড় রেখে কেটে দিচ্ছি। তারপর এটা হচ্ছে আমার কুচির অংশ। তো আমি যে মেসকিটির যে কুচির অংশটা যে রেখেছি, তো এখান থেকে দেখুন কুচি দিয়ে নিতে হবে। তো এটা দেখুন কুচি দিয়ে নিয়েছি। দেখুন এটা হচ্ছে আমার উল্টো সাইড। তো উল্টো সাইডটা কিন্তু এভাবে কিভাবে ধরছি দেখুন। তো এটা কিন্তু উপরের সাইড কিন্তু আমি ভালো পাশটা কিন্তু আমি উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে এভাবে দেখুন সেলাই করে নিয়েছি। তো এভাবে উল্টিয়ে নিব। তো দেখুন এভাবে উল্টিয়ে নিয়ে আমি এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিব যাতে কুচিগুলো না দেখা যায়। এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পরে এই সাইড দিয়ে আমি সেলাই দিব ফিটের মাপে। তো আমি কয়েকটা সেলাই দিব এখানে। তো আপনারা পুরোটাই সেলাই নাও দিতে পারেন। তো আমি এভাবে পুরোটাই কিন্তু সেলাই করে নিচ্ছি। তারপর অ্যাঙ্গেল যে ছিল দেখুন বক্রমটি তো কেটে নিয়েছি। তারপর দেখুন এখানে যে আমার প্লেটের অংশটি, তো প্লেটের অংশটি আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনার প্লেটটি সেট করবেন। তো দেখুন এখানে কিন্তু উল্টো সাইড। তো উল্টো সাইডটা কিন্তু আমাদের এভাবে বাইরের দিকে রাখতে হবে। ভালো পাশটা ভিতরে রেখেছি। ভিতরে রেখে এভাবে সমান করে ধরবো ২ টি পার্ট। তো ২ টি পার্ট সমান করে ধরে সাইড দিয়ে দেখুন সেলাই করে নিচ্ছি। তো চতুর্পাশে আমাদের ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে সেলাই করে দিতে হবে। তো দেখুন সেলাই করে নিয়েছি। এরপর এটা উল্টিয়ে নিব। তো এটা দেখুন উল্টিয়ে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় আরেকটি সেলাই করে নিয়েছি। তো ২ টি পার্ট কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে। তো এবার দেখুন এভাবে সমান করে ধরবো। ২ টি পার্ট কিন্তু এভাবে সমান করে ধরবো। ধরে তো দেখুন গলার চওড়াটা আপনারা যতটুকু রাখতে চান রাখবেন। তো আমি এখানে নিচ্ছি হচ্ছে ৪.৫ ইঞ্চি। আপনারা চাইলে ৫ ইঞ্চিও নিতে পারেন বা সোয়া ২ ইঞ্চিও সোয়া ৪ ইঞ্চিও নিতে পারেন। তো আপনার যার যতটুকু ইচ্ছে ততটুকু গলার চওড়াটি নিতে পারেন। তো আমি এখানে নিচ্ছি ৪.৫ ইঞ্চি। তো ২ টি পার্টই কিন্তু আমি চিহ্ন দিয়ে নিয়েছি। এবার আমার যে গলার পট্টিটি আছে, এই গলার পট্টিটিও কিন্তু আমি ৪.৫ ইঞ্চি রাখবো। তো দেখুন এই সাইড থেকে কিন্তু আমি ২-৩ সুতা বাদ রেখে এভাবে চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এ পাশেও আমি একটি চিহ্ন দিয়ে নিয়েছি।
তো আমি দেখুন এই পাশে এভাবে চিহ্ন দিয়েছি, তো আরেকটি পাটও আমি এভাবে চিহ্ন দিয়ে নিব। তো এরপর আমাদের যে প্লেটের অংশটি আছে এখানে যে চিহ্ন দিয়েছি এই চিহ্নটি আমাদের এখান থেকে দেখুন গলার যে পট্টিটি আছে গলার পট্টির এখান থেকে কিন্তু আমাদের সুন্দর করে এভাবে ধরে সেলাই করে নিতে হবে। তো দেখুন নিচে যে খোলা পাশটা আছে বডির পার্টটা যে খোলা পাশটা আছে খোলার পাশটা কিন্তু আমাদের ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এই উপরে দিয়ে কিন্তু এই কাপড়টির উপর দিয়ে কিন্তু আমরা এইভাবে সেলাই দিয়ে নিই, যাতে আরেকটি চাপ সেলাই দেওয়ার কাপড় থাকে ওইরকম কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই সাইড দিয়ে ফিটের মাপে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে একটু ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে এভাবে সেলাই দিতে হবে। তো মাথাতে অবশ্যই স্টিচ দিয়ে নেবেন। তো দেখুন আরেকটি পার্ট আমি সেলাই করব। তো এই পাশটাও কিন্তু আমি এভাবে সেলাই করে নিব। তো দেখুন এখানে যে চিহ্ন দিয়েছি এই চিহ্ন দুটি মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পরে এভাবে 1/2 ইঞ্চি কাপড় ভিতরে রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। তো লক্ষ্য করুন যারা একদম সেলাই কাজে নতুন ভিডিওটি যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন খুব সহজে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন একটি সাইড কিন্তু আমি সেলাই করে দেখিয়েছি। তো দেখুন অপর পাশটা কিভাবে আপনারা সেলাই করবেন তো আমি দেখাচ্ছি। আরেকটি পাত নিয়ে এসেছি প্লেটের অংশ, প্লেটের অংশটি নিয়ে দেখুন। দেখুন এখানকার যে চিহ্নটা আছে এই চিহ্নটা থেকে মিল করে ধরতে হবে, এখানেও আমাদের ধরতে হবে, ধরে এই সাইডটাও এভাবে সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব যেহেতু দুইটি পার্টে একই রকম। তো দেখুন এভাবে ধরে এভাবে কিন্তু আমাদের রেখে কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো আমি দেখুন সেলাই করে নিয়েছি, তো এভাবে আবার মাঝখানের থেকে ধরবো। তো এবার আমাদের হাতাটি সেলাই করে নিতে হবে। তো একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিয়ে হাতাটি সেলাই করে নিব। তো দেখুন এখানে একটি সেলাই দিয়ে নিয়েছি, তো আরেকটি সেলাই দিয়ে নিব। তো এভাবে দুইটি গলার অংশ সমান করে ধরবো, ধরে এভাবে একটি কাট বসিয়ে দিব। এই পাশেও সমান করে ধরবো, ধরে আরেকটি কাট বসিয়ে দিব। তারপর আমি এবার হাতাটি জয়েন করব। তো এখানে যে হাতাটি আছে হাতাটির এখানে কাট দিয়েছি, তো এই কাটের সঙ্গে এই কাটটি মিলিয়ে দিয়ে দুইটি পার্ট এভাবে সমান করে ধরতে হবে, ধরে আমি সেলাই করে নেব। যেহেতু এখানে রাউন্ড সাইড তো সুন্দর করে ধরে কিন্তু সেলাই করে নেবেন। তো এই হাতাটিকে আমি সেলাই সুবিধার জন্য উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে দুইটি পার্ট এই সাইড থেকেও ধরে সমান করে নেব। তো দেখুন এখানে আমার সেলাই করা হয়েছে, তো এখানে আমি ডাবল করে সেলাইটি দিয়ে দিব। তো আমাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই কিন্তু খোলা সাইডগুলো ডাবল করে সেলাই দিব। তো ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় অপর পাশটাও সেলাই করে নিব। তো দেখুন অফ ক্যামেরায় অপর পাশটাও আমি সেলাই করে নিয়েছি। তো যেহেতু একই রকম এইজন্য কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করেছি। তো হাতার মুহুরিতে এবার দুইটি পার্ট সমান করে ধরবো, ধরে মাথাতে অবশ্যই স্টিচ দিয়ে নিব। তো এভাবে সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখুন দুইটি পার্ট এভাবে সমান করে ধরে সেলাই দিয়ে নিচ্ছি। তো সাইড দিয়ে আমি আরেকটি সেলাই দিব।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। এবার যে নিচে যে ঘেরের অংশটা আছে এই ঘেরের অংশটাও দেখুন এখান থেকে মাঝখানে আমি ভেঙে নিব। নেওয়ার পর এভাবে একটি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিব। ভাঙা দেওয়ার পর এভাবে 2 ইঞ্চি চওড়া করে আরেকটি ভাঙা দিয়ে নিচ্ছি। নিয়ে এবার পুরোটাই এভাবে সেলাই করে নেব। একটু ভাঙা দিব, দিয়ে আরেকটি ভাঙা দিব। তো এভাবে পুরোটাই কিন্তু ভাঙা দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। তো এভাবে কিন্তু পুরোটাই আমাদের সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।